দেখো, 20 তারিখ বইমেলার শেষ দিনে গিয়ে যে দুটো কবিতা আবৃত্তি করেছিলাম সেটা আলাদা করে দেবো বলেছিলাম, মানে আলাদা ভিডিওতে। তো চলো সেটাই বরং একটু দেখিয়ে দিই। তবে হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, কারণ অনুপদা নিজের মোবাইলে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিল, তো সেজন্য এবার হ্যাঁ পুরোটা হয়তো নেই, কাটছাট করে হয়তো থাকতে পারে। যাই হোক, যেটুকুই আছে ওটুকুই স্মৃতি হিসেবে থাকুক, তো ওটুকুই দেখে নাও কেমন। আর যেহেতু নারী দিবস সম্পর্কিত দিন আছে, তো ভাবলাম যে সেই সম্পর্কিত একটা কবিতা পাঠ করি। আমার দুর্গা ভ্রূণ অবস্থায় হচ্ছে নিহত, তোমার দুর্গা নানাভাবে মণ্ডপে সুসজ্জিত। আমার দুর্গার কোনো ঘরে জোটে না একটু নিরাপদ ঠাঁই, তোমার দুর্গা মন্দির ছাড়া আর তো কোথাও নেই। আমার দুর্গা লাঞ্ছিত, পীড়িত, অবহেলিত, তোমার দুর্গা মন্দিরের ভেতর সর্বদা সুরক্ষিত। আমার দুর্গা ঘরে কিংবা বাইরে অমানুষের দ্বারা হচ্ছে ধর্ষিত, তোমার দুর্গা সব সময় একেবারে নিশ্চিন্ত। আমার দুর্গার রাতে একা বাড়ি ফিরতে প্রচন্ড ভয়, তোমার দুর্গা তো সব বাধাকে করেছে জয়। আমার দুর্গার জীবন ভর শুধুই অক্লান্ত পরিশ্রম, তোমার দুর্গার সিংহাসনে এতে নেই কারোর মনে কোনো ভ্রম। আমার দুর্গার 10 হাত না থেকেও সবে দেশে নিপুণ, তোমার দুর্গা দশভুজা হলেও আদৌ কি আছে কোনো গুণ? আমার দুর্গা ঘরে ও বাইরে একা হাতে সব সামলায়, তোমার দুর্গাকে দেখতে বহু মানুষ আসে মেলায়। আমার দুর্গার ইজ্জত গেলেও নিঃসন্দেহে খাঁটি, তোমার দুর্গাকে বানাতে অবশ্যই লাগে প্রতিটা পল্লীর মাটি। আমার দুর্গা ছাড়া অসম্পূর্ণ এই নির্মল বাংলা, তোমার দুর্গাকে দেখতে এসেও টিটকারি করে কিছু মানুষ রূপী হ্যাংলা। আমার দুর্গা নাকি থাকে না কোনো নিজস্ব বাড়ি, তোমার দুর্গার জন্য রাজপ্রাসাদ আরো কোটি টাকার ছড়াছড়ি। আমার দুর্গার মুখে জোটে না পর্যাপ্ত পরিমাণ অন্ন, তোমার দুর্গার জন্য প্রস্তুত রকমারি সব পরমান্ন। আমার দুর্গা কেঁদে কেটে মরে কোনো এক বৃদ্ধাশ্রমে, তোমার দুর্গার পূজা চারিদিকে বাড়ছে ক্রমে ক্রমে। পুরুষতান্ত্রিক সমাজে লড়াই করে আমার দুর্গা হচ্ছে প্রতিষ্ঠিত, তোমার দুর্গা সমস্ত পুরুষের মনে সর্বদাই পূজিত। আমার দুর্গার 12 মাস চোখে জল, মুখে হাসি, দশমী পেরিয়ে গেলেও তোমার দুর্গা কখনো হয় না শুকনো পাউরুটির মতো বাসি। বর্তমান সমাজ একটু বেড়াতে গিয়ে সস্তা চপ্পল পায়ে হাট থেকে মতিন মাঝি ফিরলো গায়ে, হাতে তার সস্তা চটের থলি, যার মধ্যে উকি মারছে মাংসের এক পলি। একটু পর মেয়ে ছুটে এলো দেখতে পেয়ে, লাফালাফি করতে লাগলো থলিটা নিয়ে। রান্নাঘর থেকে মা দিচ্ছে একের পর এক হাঁ, অথচ পলিখানা দেখে মেয়ে তো হতবাক। আনন্দে বাবাকে জড়িয়ে ধরে রান্নাঘরে ছুটল থলিখানি সঙ্গে করে। প্রায় 5 মাস পর আজ বাড়িতে হবে মাংস, মেটে কচকচি আরো খাবে শক্ত কয়েকটা অংশ। মেয়ের আনন্দে বাবা উঠল হেসে, কিন্তু মাংসের কথা ভেবে মুখ হয়ে গেল ফ্যাকাশে। পলিতে আছে চামড়া ও অল্প কয়েকটা নরম মাংস, পুরো মুরগির দাম নাকি 400 নয়তো 500। মেয়েকে বোঝানোর মতো নেই কোনো সাধ্য, নিজের অক্ষমতার কাছে মতিন নিজেই আজ বাধ্য। এর মাঝেই মেয়েটা মা বাবার দিকে তাকালো, সবটা না হোক অন্তত কিছুটা হলেও কষ্টটা হয়তো বুঝলো। ধুলো উড়িয়ে দামি গাড়িতে করে অফিসার দেবেন্দ্র যাচ্ছেন মাংস বাজারে, সবাই বাজারে ঘুরছে প্রায় শরীরে ঘাম মেখে। দেবেন্দ্র নাম রাখলেন এমন অবস্থা দেখে, দুজন কর্মচারীকে মাংস কিনতে দিলেন আদেশ। দেবেন্দ্র ভাবছেন আবার ফিরে যাবেন বিদেশ। অবশেষে যখন ফিরলেন বাড়ি, সবচেয়ে দামি মাংস দেখেও অন্যার মুখ হয়েছে হাঁড়ি। একটু পরেই শুরু হলো মা মেয়ের চিৎকার, মাংসের টুকরো ঠিকঠাক
এই নিয়েই ধিক্কার। খাবার টেবিল থেকে কন্যা দিল বাটি উল্টে। বাড়ির সব কর্মচারীদের মুখের অবস্থা গেল পাল্টে। মেঝে পরিষ্কার করলো কর্মচারী, রাগ করে সারা দুপুর কন্যা থাকলো অনাহারি। নানা রকম দামি খাবার সেতেও খেলো না কিছুই। নিজেদের খাওয়া দাওয়া ভুলে কর্মচারীরা ঘুরছে তার পিছু পিছু। বাধ্য হয়ে দেবেন্দ্র সব খাবার ফেললেন ডাস্টবিনে। করুণ চোখে কর্মচারীরা তা দেখলো শুধুই জানালার পর্দা টেনে। লক্ষণী কন্যাকে নিয়ে দেবেন্দ্র চললেন শপিং মলে। কেনাকাটা খাওয়া দাওয়া সেরে ঢুকলেন প্রিয় সিনেমা হলে। নমস্কার।